আমরা মোটামুটি সবাই কিন্তু ফটোগ্রাফি করতে অনেক ভালোবাসি। আর আমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা মোবাইল দিয়েই অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করতে পারে। তবে সমস্যা হচ্ছে তাদের ফটোতে একটি ওয়াটারমার্ক বা লাইসেন্স না থাকার কারণে তাদের ফটোগুলো কিন্তু অন্য কেউ ব্যবহার করে। তো আজকের ভিডিওতে আমরা শিখবো শুধুমাত্র পিক্সেলঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে কিভাবে এই ধরনের ফটোগ্রাফি লোগো বা ওয়াটারমার্কগুলো তৈরি করতে হয়। আপনি যদি একজন ফটোগ্রাফার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার জন্য আজকের ভিডিও খুবই হেল্পফুল। এবং এই ধরনের লোগোগুলো ক্রিয়েট করার জন্য যে পিএনজি গুলো ব্যবহার করা হবে এগুলো ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং সেটি একটি জিপ ফাইল আকারে দেওয়া থাকবে এবং জিপ ফাইলে একটি পাসওয়ার্ড অ্যাড করা হয়েছে। তো পাসওয়ার্ডটি আমি আপনাদের বলে দেবো এবং স্ক্রিনেও শো করবে। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভিডিওতে অলমোস্ট লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো সর্বত আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্স ওপেন করবেন, সেখান থেকে আপনারা একটি লিঙ্ক পেয়ে যাবেন গুগল ড্রাইভের। সেখান থেকে আপনাদের এই ফাইলটি ডাউনলোড করতে হবে আর এটা জিপ ফাইল আকারে থাকবে। এখানে একটি পাসওয়ার্ড দেওয়া আছে। তো ফাইলটি ডাউনলোড করার পর আপনারা জিরার নামে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে। তারপর এখান থেকে আপনারা ফাইল ম্যানেজার ওপেন করবেন। তারপর যে ফোল্ডারে এই ফাইলটি ডাউনলোড হবে সেই ফোল্ডারটি ওপেন করে ফাইলটি ওপেন করবেন। তারপর ফাইলের উপর একবার ক্লিক করবেন, তারপর এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করবেন। এখানে পাসওয়ার্ড চাবে, পাসওয়ার্ডটি হচ্ছে ক্যাপিটাল সবগুলো পিএনজি। তো আমি যেভাবে দিলাম এভাবে দিয়ে দিবেন, তারপর ওকে অপশনে ক্লিক করে দিবেন। তাহলে এখান থেকে এই পিএনজিগুলো বের হয়ে আসবে। তো এখন আমরা এখান থেকে ব্যাক চলে আসবো এবং পিক্সেলঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করব। পিক্সেলঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে টেক্সটটিকে ডিলিট করে দেবো আর কাজের সুবিধার্থে আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে নিচ্ছি। তারপর মাঝখানে অপশনে ক্লিক করে ইম্পোর্ট অপশনে ক্লিক করব। এরপর আমাদের যে ফোল্ডারে ওই ফটোগুলো থাকবে পিএনজি ফটোগুলো সেই ফোল্ডারটি ওপেন করব। তারপর এখান থেকে আপনাদের যেটা ভালো লাগে সেটা আপনারা এখানে অ্যাড করে নেবেন। তো আমি এটা অ্যাড করে নিচ্ছি, তারপর ওকে অপশনে ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছেন এই পিএনজিটি এখানে চলে আসলো। এরপর এটাকে এভাবে কাস্টমাইজ করে অ্যাড করে দেবো। তারপর লেয়ারে ক্লিক করে এই লেয়ারটিকে আমরা লক করে দেবো। তারপর নেক্সট থেকে এই অপশনে ক্লিক করে টেক্সটে ক্লিক করব। এরপর এখানে আমাদের যেটা নাম সেটা আমরা এখানে লিখে নেব। তারপর ওকে অপশনে ক্লিক করব এবং এখান থেকে আমরা ফন্টে চলে আসবো, আইফন্টে চলে আসবো। তো আমি এখানে অনেকগুলো ফন্ট অ্যাড করে রেখেছি। আপনারা যদি পিক্সেলের ফন্ট অ্যাড করতে না পারেন, এই নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। তবে এখানে পছন্দ মতো একটি ফন্ট অ্যাড করে নিচ্ছি। তারপর ওকে অপশনে ক্লিক করে দেবো। এরপর সাইজটি বাড়ায় দেবো। তারপর নিচ থেকে অপশনে ক্লিক করে সেই অপশনে ক্লিক করব। এরকম একটি শেপ চলে আসবে, এটাকে কাস্টমাইজ করে এভাবে চাপাই দেব এবং এভাবে একটি আন্ডারলাইন ক্রিয়েট করে নেব। তারপর টেক্সটের উপর ক্লিক করে অপশনে ক্লিক করে কপি অপশনে ক্লিক করব। এরপর এখানে ডাবল ট্যাপ করে আমরা লিখব ফটোগ্রাফার। এরপর সবগুলো লেটার ক্যাপিটাল করার জন্য অপশনে ক্লিক করব, ওকে অপশনে ক্লিক করব আর এটাকে আমরা ছোট করে দিচ্ছি। এরপর এদিকেও চলে আসবো, এখান থেকে আমরা স্পেসিং অপশনে ক্লিক করব, এটাকে আমরা 100 করে দেব। টেক্সটটিকে এভাবে সোজা করে নেব। তো এভাবে আমাদের ফটোটি ক্রিয়েট হয়ে গেল। এরপর আমরা এখান থেকে অপশনটিতে ক্লিক করে ট্রান্সফার অপশনে ক্লিক করব। তারপর শেয়ার অপশনে ক্লিক করে দেবো। এরপর কাস্টমে ক্লিক করে আল্ট্রা এইচডি করে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে দেবো। তো আমাদের ফটোটি পিএনজি আকারে সেভ হয়ে যাবে। এখন আমরা দেখব কীভাবে যে কোনো ফটোতে এটা অ্যাড করতে হয়। এর জন্য আমরা এখান থেকে ডিফল্টে ক্লিক করব অথবা আবারও পিক্সেলঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করব। টেক্সটটি ডিলিট করব। এরপর 3 ডটে ক্লিক করে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে একটি ফটো অ্যাড করে নেব, যেই ফটোতে আমরা এটা অ্যাড করতে চাই। তো ধরুন আমরা এই ফটোতে পিএনজিটি অ্যাড করব, এর জন্য আমরা এই ফটোটি অ্যাড করে নেব পিক্সেলল্যাবে। তারপর মাঝখানে অপশনে ক্লিক করব, ইম্পোর্ট অপশনে ক্লিক করব। এরপর ইমেজে ক্লিক করে পিক্সেলল্যাব ফোল্ডারটি ওপেন করব। তারপর ফটোটি এখানে অ্যাড করে নেব। তো দেখতে পাবেন আমাদের পিএনজি ফটোটি চলে আসবে, ওয়াটারমার্কটি চলে আসবে। এরপর এটাকে রিসাইজ করে যে কোনো কর্নারে বা যে কোনো জায়গায় অ্যাড করতে পারি। আর আপনারা চাইলে এটার কালারটিও চেঞ্জ করতে পারেন। এর জন্য কালারে ক্লিক করে এটাকে এনাবল করে দিলে এটা চেঞ্জ হয়ে যাবে এবং নিচ থেকে যে কোনো কালার দিতে পারেন। তো আমি এটাই রাখছি। এরপর শেয়ার বাটনে ক্লিক করে কাস্টমে ক্লিক করে আল্ট্রা এইচডি করে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে দেব। তো গাইস দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে কিন্তু একটি সুন্দর আল্ট্রা কোয়ালিটিতে ওয়াটারমার্ক ক্রিয়েট হয়ে গেছে আমাদের ফটোতে। তো এভাবে আপনারা আপনাদের ফটোতে এই ধরনের ফটোগ্রাফি লোগো বা ওয়াটারমার্কগুলো অ্যাড করতে পারেন। তো গাইস এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখন ভিডিওতে লাইক না করে থাকলে অবশ্যই লাইক করে দেবেন। তো কথা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।